হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরল রান্নাবান্না। বাঙালিদের 12 মাসেই 13 পার্বণ, আর কাল একটা বিশেষ পর্বের দিন। কাল পয়লা বৈশাখ, তাই সবাইকে আমার অন্তর থেকে জানাই শুভ নববর্ষ। বড়দেরকে জানাই প্রণাম, বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা, আর ছোটদেরকে অনেক অনেক অনেকটা ভালোবাসা। আর আমার পরিবারে সমস্ত বন্ধুদেরকে আমি পাশে থাকার অনুরোধ করলাম। তোমরা হয়তো ভাবছো আমি আজ কোনো রান্নার ভিডিও না দেখিয়ে এই গ্রাম বাংলার সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশটা তোমাদেরকে কেন দেখাচ্ছি। আসলে এই নববর্ষের প্রাক্কালে আমি অনেক দিন পরে মামা বাড়ি এলাম, আর এই মামা বাড়িতে এত সুন্দর পরিবেশ চারদিকে যে আমার ইচ্ছে হলো তোমাদেরকে এই ভিডিওটা দেখাই এবং সবার সাথে শেয়ার করে নিই এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তোমরা দেখো পুরো ভিডিওটা। রান্নার ভিডিওর মাঝখানে মাঝখানে আমি তোমাদের সাথে এখানকার সুন্দর পরিবেশটাও শেয়ার করব। আর তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি আজকে বানাবো এঁচোড়ের কালিয়া। আর তার সাথে এখানকার সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো কি সুন্দর চারিদিকটা, আর এখানকার পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর যে তোমরা দেখলে খুশি হয়ে যাবে। তাই ভাবলাম রান্নার ভিডিওর সাথে সাথে আমি তোমাদের এখানকার সুন্দর মনোরম পরিবেশটাও আজকে দেখাই। দেখো এখানে রাস্তার পাশে কি সুন্দর একটা ঝিলের মতো আছে। এইখানকার জল এত পরিষ্কার, এত স্বচ্ছ, পুরো কাঁচের মতো। বড় রাস্তা থেকে একটা ছোট পেটির বাঁধের মতো কি সুন্দর রাস্তাটা বেঁকে চলে গেছে এঁকে বেঁকে। আর তার একধারে রয়েছে সুন্দর একটা ঝিল, আর একধারে রয়েছে সবুজ ধান ক্ষেত। চোখ জুড়িয়ে যাবে এরকম সবুজ দেখলে, যেন এখানে সবুজ ধান ক্ষেত এবং নীল আকাশ একসাথে মিলেমিশে গেছে। আর এই দেখো আমার মামা বাড়িটা, খুব সুন্দর একটা বাড়ি। আর বাড়ির চারধারে পরিবেশটাও খুব সুন্দর। কত ধরনের এখানে ফুল আছে, গোলাপ, রজনীগন্ধা, ঝুমকোলতা, গন্ধরাজ, তরাট, কাগজ ফুল ছাড়াও আরও বিভিন্ন ফুল আছে, সেগুলোর আমি অনেকগুলোর নামও জানি না। দেখো কি সুন্দর মন্দিরটা। তোমরা দেখতে থাকো এবং জানিও পরে কেমন লাগলো। এটা মামার বাড়ির পুকুর, কত বড় আর কত স্বচ্ছ জলটা। আর তার চারধারে কত রকমের গাছ। দেখেছো কি সুন্দর অপরূপ। এরকম জায়গায় থাকলে তো মন প্রাণ সব জুড়িয়ে যায়। তো চলো আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকে তাহলে আমরা বানাচ্ছি এঁচোড় কালিয়া। তো তোমরা দেখতে থাকো, আর সবাই অবশ্যই মনে করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো। তো চলো শুরু করা যাক আজকে আমাদের এঁচোড়ের এই রেসিপিটি। আর হ্যাঁ বন্ধুরা, এঁচোড়টা কিন্তু আমাদের গাছের। দেখো তাহলে, আর সবাই জানিও। তোমরা আবার ভেবো না কিন্তু আমি মামা বাড়িতে এসে এই এঁচোড়টা রান্না করেছি। এঁচোড়ের রান্নার ভিডিওটা কিন্তু আমার বাড়িতেই বানানো।
তারপরে এসেছি আমরা মামা বাড়ি। দুটো ভিডিও আমি তোমাদেরকে কম্বাইন করে দেখাচ্ছি, দেখতে থাকো আর ভালো লাগলে কমেন্টে জানিও। প্রথমে এঁচোড়টাকে আমরা ভালো করে কেটে ধুয়ে নেব। আর একটা কথা, এঁচোড় কিন্তু খুব আঠা থাকে, তাই এঁচোড় কাটার সময় সব সময়ের জন্য হাতে ভালো করে সর্ষে তেল লাগিয়ে নেবেন, তাহলে আর আঠাটা অতটা হাতে লাগবে না। এরপর দেখো আমি বার্নারটা জ্বালিয়ে নিচ্ছি এবং একটা কড়াই আঁচে বসিয়ে দিচ্ছি। তারপরে আমি এঁচোড়টা সিদ্ধ করতে দিয়ে দেবো, আর তার সাথে আমি দুটো মিডিয়াম সাইজের আলুও কেটে দিয়ে দিয়েছি একসাথে সিদ্ধ করতে। দিয়ে দিচ্ছি অল্প 1 চামচ হলুদ, আর দিয়ে দেব 1-2 চামচ মতন নুন এবং অল্প একটু জল দিয়ে আমি সেদ্ধ করতে দেব। আমি একটু হলুদ গোলা জলই দিচ্ছি, তোমরা চাইলে প্লেন জলও দিতে পারো। তো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তো চলো 5-10 মিনিট মতন সেদ্ধ হতে দেবো এঁচোড়টাকে। একটা ঢাকনা ঢাকিয়ে দিচ্ছি, আর তারপরে চলো আবার একটু আমরা দেখে নিই এই সুন্দর গাছপালা, ফুল, এইগুলো। সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা আজকে। এবার একটা ছান্তার সাহায্যে আমি এঁচোড়গুলো একটা বাটিতে তুলে রাখছি। এরপর দেখো একটা কড়াই নিচ্ছি এবং ভালো করে গরম হয়ে গেলে কড়াইতে তেল দিচ্ছি এবং তেলটাও ভালো করে গরম হতে দেব। আমি এখানে একটু বেশি পরিমাণে তেল নিয়েছি, ওই 2 চামচ মতন। তারপরে একে একে দিয়ে দিচ্ছি দারুচিনি, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এরপর দেখো দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন চিনি। চিনিটা দিলে এঁচোড়ের কালারটা খুব সুন্দর আসবে। যে কোনো তরকারিতে, মশলার তরকারিতে একটু চিনি দিলে প্রথমে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি অল্প একটু দিয়ে দিলাম। তারপরে দেখো দিয়ে দিলাম একটু রসুনটাকে আমি থেঁতো করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। মশলাগুলো ভালো করে ভেজে নেব, তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাগুলোর ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবং যখন তেল ছেড়ে দিচ্ছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে। খুব ভালো করে এটাও কষিয়ে নেব। এরপর আমি 1 চামচ নুন অ্যাড করছি। মশলা কষানোর সময় নুন অ্যাড করলে সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয়ে যায়। টমেটোটা কষানো হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দেব আদা বাটা এবং ভালো করে মশলাটাকে আবারও কয়েক মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষাতে হবে, একেবারে মাংসের ঝোলের মতো। তারপর দেখো আমি ওই বাটিতে মশলা ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি জল দিচ্ছি যাতে মশলাগুলো নিচে না ধরে যায়। এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ। তারপরে দেখো দিয়ে দেব 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব ভালো আসে রান্নার, তাই দিচ্ছি 1 চামচ মতন। এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে সমস্ত মশলা গুঁড়োগুলো আবার ভালো করে কষিয়ে নেব।
এরপর দেখো আমি ছোট একটা চামচে 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এতে করে ঝালটা খুব ভালো হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো আর ঝাল হয় না, ওটাতে রং হয় খুব ভালো, তাই ঝালের জন্য আমি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তারপরে দেখো এরপর সেদ্ধ করে রাখা এঁচোড় এবং আলুগুলো আমি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে, এবং ভালো করে মশলার সাথে ওই এঁচোড়টাও কষিয়ে নেব 5-6 মিনিট মতন। এরপর দেখো একটা ছোট গ্লাসের 1 গ্লাস মতন জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আমাদের এঁচোড়টা আগে থেকে সেদ্ধ হয়েছিল, তাই অল্প 1 গ্লাস মতন জল দিচ্ছি এবং ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলেই তারপরে আমরা নামিয়ে নেব এবং আমাদের আজকে এঁচোড়ের কালিয়া হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে আমি 7-8 মিনিট মতন ফুটতে দেব। দেখো আমাদের হয়ে গেছে আজকে কত সুন্দর এঁচোড়ের কালিয়াটা। এরপর ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতন কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা অ্যাড করার আগে একটু হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপরে দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এবং গরম মশলা গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, তাতে করে রান্নায় গন্ধটা খুব ভালো আসে। এবং আরেকবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং আমাদের আজকে রেডি হয়ে যাবে এঁচোড়ের কালিয়া। রান্না করতে কিন্তু সাধারণ, আর খেতে কিন্তু সুস্বাদু এবং অসাধারণ এই এঁচোড়ের কালিয়া রেসিপিটি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা খুবই সিম্পল কিন্তু একটা টেস্টি রেসিপি। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও এরকম ডেলিশিয়াস এবং টেস্টি একটা এঁচোড়ের রেসিপি। আর হ্যাঁ, আরও একবার মনে করিয়ে দেই, তোমরা প্লিজ সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, আর তার সাথে আমার চ্যানেলটি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। আরও একবার সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ, এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।